শুভ সকাল বন্ধুরা, মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি। দেখো ফুলগুলো তুলে নিচ্ছি। এখন আমি ভোরবেলায় ফুল তোলা দিয়ে শুরু করে দিয়েছি। কারণটা হচ্ছে মানে অন্য কাজকর্ম দেখালে না বিশেষ ভালো লাগে না, তাই না? তাই ঠাকুরের ফুল তোলা বা ঠাকুরের পুজোর কাজ করা সেগুলো দেখালেই খুব ভালো লাগে কিন্তু প্রথম দিকে, তাই না? তো দেখো আমি ফুলগুলো তুলে নিচ্ছি। আর এটা হচ্ছে টগর ফুল গাছ লাগিয়েছিলাম একটা ছোট্ট ডাল, সেখানে প্রচুর প্রচুর ফুল ফুটেছে এবার, জানো, অনেকই ছোট্ট গাছ কিন্তু। তো তারপর দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমি বলেছি না সারা বাগানে আমার তুলসী গাছে ভর্তি, বৃন্দাবন হয়ে গেছে। তো আর এই তুলসী গাছের মধ্যে কতগুলো উচ্ছে গাছ উঠেছে, ছোট ছোট যে উচ্ছেগুলো হয় সেই গাছটা। দেখো এখানে গাছগুলো তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি একটু। ভর্তি তুলসী গাছ আর তার মধ্যে উঠেছে উচ্ছে গাছ। আর এখানে জবা ফুল গাছটাও দেখিয়ে নিলাম। আমার গাছ ঘরে আছে অনেকই জবা ফুল আছে, কিন্তু বেশ রোদ ওঠাতে আর এই বৃষ্টিতে গাছগুলো কড়িগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আর কিছুই না। তো এখানে সাদা ফুলগুলো আমি উঠিয়ে নিচ্ছি দেখো। আর এই সাদা ফুলটা না ফোটে কম, কিন্তু মানে অনেকটাই বড় বড় হয় কিন্তু ফুলগুলো। আর এখানে চলে আসছি তারপর মা তুলসীকে প্রণাম করে তুলসী পাতা ছিঁড়তে। যেহেতু আমার গোপোষণা আছে, আমার গোপোষণার জন্য তুলসী পাতা লাগে। আর গোপোষণা বলে না, তুলসী পাতা সব পুজোর ক্ষেত্রেই লাগে আর সবারই লাগে তুলসী পাতা। তো এখানে আমি মা তুলসীকে প্রণাম করে ক্ষমা চেয়ে নিলাম। আর বলে নিচ্ছি যেহেতু তুলসী পাতা ছেঁড়ার মন্ত্র আছে, সেটাও আমি বলেই কিন্তু তুলসী পাতা ছিঁড়ছি। ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বাসো কৃষ্ণ তুলসী তুলি, এই মন্ত্রটা বলেই আমি তুলসী পাতাগুলো ছিঁড়ে নিলাম। তো দেখো এখানে ফুলগুলোও তুলে নিয়েছি। যেহেতু ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে না, কড়িগুলো ঝরে যাচ্ছে, এখন একটু ফুলটা কম আর আমার হয়ে যায়, যাই হোক। আর এখানে দেখো আমার ভাস্তিটা নাচের কম্পিটিশনে গেছিলো, সেখান থেকে প্রাইজ নিয়ে এসেছে। তো দেখো কত ভালো লাগছে, তাই না? একটা প্রাইজ পেলে খুবই ভালো লাগে আর গর্বের কথা একটা, তাই না? তো দেখো ভাস্তিটা পাশের বাড়ির ভাস্তি। আর এই যে প্রাইজটা আর সার্টিফিকেটটা সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কি ভুল করলাম শেয়ার করে জানি না, কিন্তু ভালো জিনিস একটা, সেটার জন্যই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর আমি এসে পড়েছি, বাটা মাছ এনেছিলাম। তো বাটা মাছগুলো কেটে টেটে নিয়ে ভালো করে ধুয়ে আমি একটু হলুদ লবণ মাখিয়ে রাখছি। আগে ভাজার আগেই একটু হলুদ লবণটা মাখিয়ে রেখে দেব। তারপর চলে যাব মানে কাটাকাটি করতে আর রান্না বসাতে। তো দেখো আমি মাখাচ্ছি কীভাবে, বারে বারে ঘষছি যাতে হলুদ লবণটা মেখে যায়। আর এখানে এটা হচ্ছে পরের দিনের ভিডিও কিন্তু, আর খুবই বৃষ্টি হচ্ছিল। আর আমার মহারানী, এখানে মহারানী না মহারাজা, উনি ঘুমিয়েছিল। আর এখানে দেখো সেই বন্যা নেমে গেছে, কী হারে ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে, হাওয়া আর বৃষ্টি। তো তখন আমি যখন করেছিলাম তখন হাওয়াটা ছিল না। তো দেখো এখনও জল হয়নি, কিন্তু এরপরে তোমরা দেখতে পাবে যে কী হারে আমার ঘরে জল হয়েছিল। তাও তো বেশি কিছু করতে পারিনি, দেখাতে পারিনি, আর তখন আমি ভিডিওটা করতেও পারিনি। দেখো কী হারে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, প্রচুর প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল। এখানে দেখো গাছ বেদি টেদিগুলো ডুবে গেছে, নোংরা হয়ে গেছিলো জানো না। তো মানে প্রচণ্ড কমার পরে, এটা আমি অনেক দিন পর এডিট করছি, ভয়েসটা দিচ্ছি, যার জন্য বললাম প্রচুর শ্যাওলা পড়ে গেছিলো। তো আর আমি এই বৃষ্টির জলটা দেখাতে দেখাতেই কিন্তু আমার ভিডিওটা শেষ করে দেব। আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও। আর আমার দেশে বা বাইরে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমার ভিডিওটা। এটা কিন্তু আমার উঠোনের ভেতরের দিকে, দেখো ভেতরেও কতটা জল হয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম। তো দেখতে থাকো। শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।